ফের বিস্ফোরক বিকাশ রঞ্জন ভট্টাচার্য। বর্ষিয়ান আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য নিয়োগ দুর্নীতিকাণ্ডের তোলপাড় যখন রাজ্য, ঠিক তখনই বঞ্চিত চাকরি প্রার্থীদের পাশে দাঁড়িয়েছিলেন, আইনি লড়াইয়ে সাহায্য করেছিলেন আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য। আর বিকাশ রঞ্জন ভট্টাচার্যের বিরুদ্ধে উঠেছে বিস্ফোরক অভিযোগ। আর এবার বিকাশ রঞ্জন ভট্টাচার্য যা বললেন তাতেই কিন্তু হুলস্থুল। রাজ্য রাজনীতি একেবারে সরাসরি চ্যালেঞ্জ ছুড়ে হুঁশিয়ারি দিলেন বিকাশ রঞ্জন ভট্টাচার্য। আমি এসপ্ল্যানেডে দাঁড়িয়ে থাকবো, 100টা চাবুক তোলপাড় করার চ্যালেঞ্জ বিকাশের। কখনো আন্দোলনকারীদের কাছ থেকে, কখনো বা তাঁর কাছ থেকে বিকাশ ভট্টাচার্যের টাকা নেওয়ার অভিযোগ তুলেছেন কুণাল ঘোষ। স্বাভাবিকভাবেই এই বিষয়টা নিয়ে রাজ্য রাজনীতিতে চর্চা চলছে বিস্তর। এর পাল্টা উত্তর দিয়েছেন বিকাশ রঞ্জন ভট্টাচার্য। কী অভিযোগ করেছেন কুণাল? তিনি তার অভিযোগে বলেন, আমার বন্দিদশায় আমার বাড়ির লোকেরা এবং আমার ঘনিষ্ঠরা যখন বিভিন্ন আইনজীবীর সঙ্গে যোগাযোগ করেছিলেন, তখন এক আইনজীবী বিকাশবাবুর হয়ে বলেছিলেন যে বিকাশবাবুর সঙ্গে দেখা করতে, কারণ তিনি কিছু পরামর্শ দিতে চান। সেই মতো তিনি তার কাছে গিয়েছিলেন এবং তারপর তার জুনিয়রদের কাছে যথাযথ টাকা দিয়ে তারপরই বের হতে হয়েছিল ওই ব্যক্তিকে। এটা যেন বিকাশ রঞ্জন ভট্টাচার্য মনে রাখেন। এইটুকু মনে আছে, টাকার অঙ্কটা ছিল 51,000। এরপরই পাল্টা চ্যালেঞ্জ ছুড়ে বিকাশ রঞ্জন ভট্টাচার্য বলেন, এত বড় মিথ্যা কথা কুণাল বাবুই বলতে পারেন। ওর বাড়ির লোকেরা সরাসরি আমার সঙ্গে কথা বলতে এসেছিলেন, ওর স্ত্রী কিংবা মা সঙ্গে এসেছিলেন। তারা দাঁড়িয়ে বলুন তো 1 পয়সা দিতে হয়েছিল কিনা, বা 1 পয়সা আমি নিয়েছি কিনা। একটা মানুষ এত নিচে নামতে পারে আমার ধারণা ছিল না। আমি একটাই দাবি করব, কুণালবাবু আমার সম্পর্কে যে কথা বলছেন, তিনি একটা এফআইআর করুন আমার বিরুদ্ধে। যে অভিযোগ করেছেন সেটা মারাত্মক অভিযোগ। পুলিশ দপ্তরকে বলবো, মুখ্যমন্ত্রীর বিশেষ নির্দেশে কুণালবাবুকে তদন্তের দায়িত্ব দিন। কুণালবাবু 7 দিন পুলিশের সাহায্য নিয়ে তদন্ত করুন। সাজাও আমি বলে দিচ্ছি, যদি আমার বিরুদ্ধে অভিযোগ প্রমাণ হয়, আমি এসপ্ল্যানেডে দাঁড়িয়ে থাকবো, 100টা চাবুক মারবেন। আর যদি প্রমাণ করতে না পারেন, কুণালবাবুকে নবান্নের মাথায় নিয়ে গিয়ে সমস্ত চাকরি প্রার্থীদের একজন করে আসুন, একটা করে থাপ্পড় মারবে। রাজি আছেন কুণালবাবু? আমি রাজি আছি। এরপরই জুনিয়রের কথা প্রসঙ্গে বিকাশবাবু বলেন, জানি না কোন জুনিয়রকে তিনি টাকা দিয়েছেন। কে সেই জুনিয়র, তার নাম করুন, আমি তাকে জিজ্ঞাসা করব। কোনো জুনিয়র যদি তার ফি নিয়ে থাকে তার ব্যাপার। একজন আইনজীবী তার কাজ করবেন, তার পেশাগত ফি নেওয়ার তার অধিকার আছে। কোনো জুনিয়র যদি তার ফি নিয়ে থাকেন তাহলে কুণালবাবুর আক্ষেপ করার তো কিছু নেই। কিন্তু কুণালবাবু জেনে রাখতে পারেন, আমি একটা পয়সাও নিইনি। তবে কুণালবাবুকে প্রকাশ্যে বলতে হবে কে সেই জুনিয়র। আমার সামনে এসে বলুন, একজন আইনজীবী তার পেশাগত মূল্যায়ন, পেশাগত তার যে সাম্মানিক নেবে না কেন, নেওয়া উচিত। আমি নিইনি সেটা অন্য কথা। এই মুহূর্তের সবচেয়ে বড় খবর তোলপাড় ফেলে দিলেন বিশিষ্ট আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য। যখন কুণাল ঘোষ জেলে ছিলেন, তখন কুণাল ঘোষের মা স্ত্রী বিকাশ রঞ্জন ভট্টাচার্যের কাছে গিয়েছিলেন। আর সেই সময় 51,000 টাকা নিয়েছিল বিকাশ রঞ্জনের জুনিয়র। এমনই কিন্তু বিস্ফোরক অভিযোগ তুলেছেন কুণাল ঘোষ। আর তারপরই কিন্তু বিকাশ রঞ্জন ভট্টাচার্য যা বললেন তাতেই কিন্তু তোলপাড়। কুণালবাবু পুলিশের সাহায্য নিয়ে, মুখ্যমন্ত্রীর সাহায্য নিয়ে 7 দিন ধরে তদন্ত করুন। যদি আমার বিরুদ্ধে প্রমাণ হয় আমি টাকা নিয়েছি, তাহলে এসপ্ল্যানেডে দাঁড়িয়ে থাকবো, 100 ঘা চাবুক মারবেন আমাকে। আর যদি প্রমাণ করতে না পারেন, তাহলে নবান্নের মাথায় দাঁড়িয়ে থাকবেন, একজন চাকরি প্রার্থী আসবে আর কুণাল ঘোষকে থাপ্পড় মেরে যাবে। এমনই কিন্তু বিস্ফোরক দাবি করলেন বিকাশ রঞ্জন ভট্টাচার্য। এরপর কুণাল ঘোষ কী প্রতিক্রিয়া দেন, সেদিকেই চোখ থাকবে গোটা রাজ্যের।